نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى وقال الله تعالى أيضا قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীজি মোর নূরের বাতি খোদার নূরে নূর জ্যোতি সজদায়ে পড়ে কাঁদেন দিবারাতি উম্মতি ইয়া উম্মতি আল্লাহ
তা নয়, আওয়াজ জালসার মতো করতে হবে বাবা, কিচ্ছু করার নেই, আমরা তো জালসা প্রতিদিন করছি। জান একটু ঠিক করেন যা। বাবারা সবকে দেখতে দেন, দেখতে দেন। হ্যাঁ দোয়া করবো, দোয়া করবো ইনশাআল্লাহ। এসেছি এত দূর থেকে, দোয়া করবো না ইনশাআল্লাহ, চিন্তা নেই। খুব ভক্তি ভরে মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইক ঠিক করেন বাবা, আওয়াজ মিষ্টি করেন, ঝাঁঝা যেন না হয়। বাবলা বোনা বড় জুমা মসজিদের পরিচালনায় 2 দিন ব্যাপী বিরাট ঐতিহাসিক ইসলামিক ধর্মসভা, সম্মানিত নির্বাচিত আজকের জালসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে গত রাত্র যারা ছিলেন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, পীরে তরিকাত রাহবারে শরিয়াত মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব, প্রধান শিক্ষক নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা ভগবানগোলা। দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তিবাদী অনল তেজস্বী তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী সাহেব, প্রধান শিক্ষক নুরুল হুদা ইসলামিয়া মাদ্রাসা ও উক্ত জামে মসজিদের ইমাম। তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন রেজবি সাহেব, শম্ভুনগর, দমকল, মুর্শিদাবাদ। আমার আগে বাবা আপনার মতো গেলে হবে না তো, আমাকে আমার মতো চালাইতে হবে। আমরা প্রতিদিন করছি বাবা, শত শত মাইক, কোথায় 4টি মাইক লাগিয়েছে। এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন দ্বিতীয় বক্তা হিসাবে যিনি মুফতি মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন রেজবি সাহেব, ইসলামপুর নসিপুর হাই মাদ্রাসার শিক্ষক। খুব সুন্দর বক্তব্য রেখেছেন আমার বন্ধুবর ও তরিকতের ভাই গৌসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি নিজের জবানে বলতেন, মায়ের পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম বেশি। তো জিজ্ঞাসা করছেন কেহ, হুজুর ই কেমন করে হয়? মার সাথে সন্তানের যে সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, পীর ভাইয়ের সম্পর্ক কেমন করে হয়? হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা ভাইয়ের সাথে ভাইয়ের হলো রক্তের সম্পর্ক, আর পীর ভাইয়ের সঙ্গে আত্মার সম্পর্ক। তিনি এতক্ষণ বক্তব্য রেখেছেন। আর আপনাদের যিনি ইমাম, 26শে নভেম্বর আমার বাড়ি আর মাদ্রাসা পাশাপাশি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় খুব সুন্দর বক্তব্য রেখে এসেছে। যেহেতু চতুর্বেদী মানুষ, সময় বেশি দেওয়া হয়নি, তো যেটুকু বক্তব্য রেখেছেন কারোর খো মিটিনি। কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসা নবীর ঘর আপনাদের সবার, আমার বাড়ির পাশেই। আমি সামনে নবীওয়ালাদের ঘর, নবীওয়ালা যারা ওই ঘরের মালিক তারা।
তৃতীয় বক্তা আজকে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ রেজভী সাহেব, শিক্ষক, মেহেদীপাড়া তাজদারে আলম মাদ্রাসা মুর্শিদাবাদ। হযরত মাওলানা আসাদুল্লাহ রেজভী সাহেব, ডমকুল মুর্শিদাবাদ। লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, অত্তলাবা। আল্লাহ পাক সকল আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামকে হায়াতে বরকত এনায়াত দান করুক, সবাই বলি আমিন। আজ যারা উপস্থিত হয়েছেন, হাজিরি দিয়েছেন মসজিদ উন্নতি কল্পে জালসাতে বাবলা বোনাই, আল্লাহ পাক আমাদের সকলের জিন্দেগি গোনা খাতাগুলো নবী পাকের সাদকাতে যেন মাফ করে দেয়, সবাই বলি আরো জোরে বলুন। আচ্ছা, আপনারা কি দুর্বল হয়ে গেছেন? আমি টাকা চাই না, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর আওয়াজ নেই। ভোটের তাকবীরে এত জোরে দেয় ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরাবাদ। আর এখানে তো সবাই খাবো মোহাব্বতে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এখনো আছে না? নাই মোহাব্বতে নারে রিসালাত। খুব ভক্তি ভরে তাকবীর একদম শেষবারের মতো। আল্লাহ, যারা আওয়াজ বার করবে না তাদের গোপন রোগ ভালো করো না, আর যারা করবে তাদেরকে রোগও ভালো করে দিবেন আল্লাহ আপনার হাবিবের সাদকাতে, পাশাপাশি মদিনার মেহমান বানিয়ে নেবেন। মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর। মনে হইল কিছু একটা হয়েছে। আচ্ছা, কারা কারা মদিনায় যাবেন হাত তোলেন তো দেখি। অনেকে তোলেননি, আবার অনেকে তুলেছেন। যারা তুলেছেন পুরা, তারা যাবে মদিনা রসুলে পাকের রওজা। আর যারা এইটুকু তুলেছেন ওরা দমদমে হাজি পৌঁছে বাড়ি আসবে, ওরা যাবে না। আর যারা তোলেনি ওরা হাজিকেও দেখতে যাবে। হাজিকে দেখলেও লাভ, নাকি বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে। আওয়াজ যেন না টানে বাবা, আওয়াজ টানছে কিন্তু আমি যত বলি আওয়াজ খোলে, আপনি যেন আওয়াজ টেনে নেবেন না, ভোকালসটা কমান। জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে
রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে। আব্বা আমার, জানি না বলে শান্তি পাবো কিনা। আগে এসেছিলাম শরীর খারাপ, আর এবার এসেছি অপারেটর খারাপ, মাইক খারাপ। এই বদনামটা না নিয়ে ঠিক করার চেষ্টা করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আমরা প্রত্যেকই গুনাহগার। আমার নবী পাকের জিন্দেগি শুনবেন, এটাই তাদের আশা, ঠিক কিনা? খেয়াল করুন, আমরা গুনাহগার যখন মসজিদে আজান শুনি তো নামাজের জন্য যাই, উযু করলাম, নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ পাক বললেন, বান্দা তুই এক্ষুনি গুনাহ করলি আর এক্ষুনি এসেছিস আমার কাছে, কি বলছিস বল? আমরা তাহরিমা বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনারই জন্য, আপনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ গো, আমাকে এমন ধারণা করিস, আর কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি রহম করনেওয়ালা। আয় আল্লাহ, আমি পাপী, পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ, আমাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত করবেন না। আপনি বিচার দিবসের মালিক, আপনাকে মানি। আমি হয়তোবা পাপী, তবু তো তোমার বান্দা, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ পাক বলছেন, আর কিছু চাস? আমরা তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বললেন, কি সাহায্য চাচ্ছিস? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে নয়। তাদের পথে চালান যাদেরকে আপনি উপহার দিয়েছেন। তাহলে বোঝা গেল, উপহার প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, ঠিক না ভুল? কথা বলুন। সোজা পথ কোনটা? সরল পথ কোনটা? আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। এটা আমিনউদ্দিনের কথা না আল্লাহ পাকের কথা? আল্লাহর কথা মানা যাবে না? আমরা নামাজে কি বললাম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। দোলকে ভোলকে সবার ছাড়িয়া, তোমারই সম্মুখে পড়ি গো লুটাইয়া। হে মহাচালক, মোদেরই কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলি তো আমরা, যত পথ যত মত ৭৩টি দল, সবাই কিন্তু এই কথাই বলেন নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাকি?
কাদের পথে? নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে। আয় রব, আপনি কাদেরকে নিয়ামত দিয়েছেন? আল্লাহ পাক জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নাম্বার নবীদের উপরে, সুবহানাল্লাহ। দুই নাম্বার সিদ্দিকীনদের উপরে, সুবহানাল্লাহ। তিন নাম্বার শুহাদায়ে কেরাম, তাদের উপরে, আরো জোরে বলুন। চার নাম্বার সালেহীন, নেককার ব্যক্তিদের উপরে। নবী এখন আর নাই। যেমন আপনার সামনে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এভাবে নবী দেখা যাবে না। নবীকে দেখবেন তারা, আশিকে রসুল হবেন যারা, নিশিতে নবী পাককে দেখতে পাবেন তারা, নাকি? এখন নবী নেই, সিদ্দিকীনও পাওয়া যাচ্ছে না, শহীদও পাওয়া যাচ্ছে না, ইসলামের যুদ্ধও তো নেই। চার নাম্বার ব্যক্তি নেককার ব্যক্তিদের পাওয়া যায়। এখন এই নেককার ব্যক্তি যারা, নিয়ামত প্রাপ্ত তারা, এদের পথে যারা চলে তারা সঠিক। নামাজে যেটা বলেছেন, বাইরেও এসে তাদের পথে চলেছেন, তারাই জান্নাতি দল। আর যারা নামাজে তো বলেন সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন, আর নামাজের বাইরে এসে বাগদাদে যাওয়া যাবে না, আজমিরে যাওয়া যাবে না, পাঞ্জাবে যাওয়া যাবে না, ওরাহারে যাওয়া যাবে না, দিল্লি যাওয়া যাবে না, বেরেলি শরীফ যাওয়া যাবে না, মেহরারা শরীফ যাওয়া যাবে না। নামাজে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে প্রচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন, নিয়ামত আতা করেছেন। বাইরে এসে আপনি কেন বিরোধ করছেন? তার মানে নামাজে বলে এক, বাইরে করে আর এক। এ হলো গিরগেঠি, এরাই হবে জাহান্নামের কাঠ। আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। নামাজে যেটা বলেন বাইরে সে মতো চলুন, তাহলে হবে আপনার নামাজ সঠিক। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখনকার যা দল, এরা নামাজও ঠিক করে পড়তে দিচ্ছে না। কেউ বলছে নামাজ পড়বো, তো বলছে এই হাত এইভাবে বাঁধবে, অনেকে এসে বলছে এইভাবে বাঁধবি, অনেকে বলছে এইভাবে বাঁধবি, অনেকে বলছে ছড়িয়ে দে, বাঁধবই না। অনেকে এসেছেন, এসে বলছে নামাজের পর দোয়া করবি কেন? দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, নাই নাই করে কিছুই নাই। একদিন আপনিও নাই, আমিও নাই। কি শুরু করেছেন দুনিয়ায়? আল্লাহর বান্দা নবীর উম্মাত, যে দিন আল্লাহ দিয়েছেন সেই দিন নবী প্রচার করেছেন, সেই দিন আহলে পাক বয়ান করেছেন, সেই দিন খোলাফায়ে রাশিদিন প্রচার করেছেন, সেই দিন সাহাবায়ে কিরাম প্রচার করেছেন, ওই দিন তাবিঈন প্রচার করেছেন, সেই দিন তাবা তাবিঈন প্রচার করেছেন, সেই দিন ইমামিন প্রচার করেছেন, সেই দিন ওলিঈন প্রচার করছেন। কথা কি বুঝতে পারছেন? কারণ নামাজি বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নেককার ব্যক্তিরাই সঠিক বলছেন। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানিতে ভেসে আসেনি। সিনার ধন আল্লাহ পাক এখানে দিয়েছেন, আল্লাহ ওয়ালা নবী ওয়ালা সিনাই করে এনে আমাদেরকে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন?
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, আমার বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোমাদের দেহের মধ্যে একটি রাজধানী দিয়েছি, ওই রাজধানীটার নাম হলো কলব। এই কলবের রোগ একটা নয়, দুইটা নয়, কলবের রোগ আছে মোট 14টি। কয়টি? 14টি রোগ আছে। আব্বা আমার নামাজে গেলেন, মন বসে না, নামাজ পড়েন ঘাটে, মন থাকে মাঠে, আপনার নামাজ হবে না। হে সোনা মানিকেরা আমার, ওপরটা তো বড় পরিষ্কার, ভিতরটা আপনার কালো, কোনদিন নামাজে মজা আসবে না। খুশু আর খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। আল্লাহর বান্দা একবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছেন, আয় রব্বে কারীম আমি আপনার সঙ্গে কথা বলি, আমার বড় ভালো লাগে, আপনার আর আমার মধ্যে মনে হয় কোনো ব্যবধান নাই। মহান আল্লাহ পাক বলছেন, ওগো নবী মুসা, তোমার আর আমার মধ্যে 70,000 পর্দা রয়েছে। আব্বাজি আমার, এক একটা পর্দা আপনার কেনা বলা হয়েছে 1000 করে, আর 1070,000 পর্দা। খেয়াল করুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তবে আপনাকে কি কেউ দেখতে পাবে না? আমার আল্লাহ পাক বলেন, হ্যাঁ পাবে। কারা পাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমাজে আখেরি জামানার নবীর উম্মতের ঘোষণা দিয়েছে। নবী মুসা বলেন, এরা কখন আপনার আখেরি জামানার পয়গম্বরের উম্মত আপনাকে দেখবেন? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক বলেন, ওগো নবী মুসা, যখন আমার হাবিবুল্লাহর উম্মত নামাজের সাজদাতে যায়, ওই সাজদার হালাতে আমি আল্লাহ এবং বান্দা বান্দির মাঝে কোনো পর্দা থাকে না, আমি আল্লাহ তাকে দিদার দান করি। নবী মুসা শুনছেন কোহে তুলে, আল্লাহর বান্দা নামাজ পড়ে না, সাজদাতেই যায় না, আল্লাহ দেখবে কেমন করে? আর যদিও নামাজে যায় তো কলবের রোগ, কোনো মতেই নামাজে মজা বসে না। নামাজ হইল না হারে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরম জিনিস আছে না? দুয়া নাই, চোর তোর মতো আর কেউ আছে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরম আছে না? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে কি করে? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহ বলেন, নামাজ পড়ো এইভাবে আমাকে তুমি দেখছো। নবী বলেন, নামাজ এভাবে পড়ো, অন্তত আল্লাহ যদি না দেখতে পাও, রব তোমাকে দেখছেন সেই ভয়ে নামাজ পড়ো। আর বেটা
নামাজে গিয়ে কারে মারবো কারে ধরবো, নামাজে গিয়ে হিসাব হয়ে যাচ্ছে তার দোকানের। मौलाए कायनात को किसी ने पूछा है रब देखा रब करीम के की नामाजे देखा जाए? मौलाए कायनात बोलছেন আমি আলী সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় আদায় করি না যত সময় আমি আমার রবের দিদার না করি। নামাজে আল্লাহ দেখা দিবেন নামাজির সঙ্গে সাজদাতে। আর ও বেটা ঠিক সুবহান রাব্বিয়াল আলা বললো কি বলেন উঠিবে। এমনও আছে জুমার দিনে ইমাম সাহেব ফরজ পড়িয়ে দোয়া না করতেই মসজিদ ফাঁকা, আর দোয়া হয়ে গেলে 100 লোক যদি জুমায় নামাজে প্রথমেই পাওয়া যায়, বেরিয়ে দেখা যাচ্ছে 20 জন ফরজ বাদ। আল্লাহ জানে এরা পড়ে কিনা, এরা নাকি মুসলমান। আমার বুঝে আসে মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জন্য তোমার জন্য করা হয়েছে। হে যুবক, আজ কোথায় আছে নামাজ? এমন ইবাদত যে ইবাদত করলে রবের দিদার লাভ হয়। সুবহানাল্লাহ। বন্ধু আমার, সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কোথা থেকে শুরু করব, কারণ সবই শোনা জানা। কেউ বলতেছেন নবী পাকের মিলাদ কোরআন শরীফে নাই। যদি এই কথাই আপনার হয়, উত্তর শুধু একটি দেব বাবা। পবিত্র কোরআন অটুট বিধান, পারা নাম্বার 3, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81 ও 82। রব্বে কারীম 1,24,999 জন নবীগণের রূহ মুবারাকাকে একত্রিত করে মহান আল্লাহ আমাদের নবী পাকের মিলাদ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, কোরআন মাজিদ আপনি খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর মিলাদ পাঠ করছেন। স্বয়ং বর্ণনাকারী রব, শ্রোতা হলেন উম্মতগণ। বোঝা গেল নবী পাকের মিলাদ কোরআন মাজিদে আছে। আর আমার আল্লাহ পাক বলে যদি তোমরা মিলাদুন নবী পাঠ করো কি হবে? পবিত্র কোরআন সূরা আল ইউনুস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক বলেন আমার হাবিব আপনি জানান বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হুজুর আপনি বলে দিন, কি বলে দেব? আল্লাহ পাকের ফজল ও রহমত পে তোমরা আনন্দিত হয়ে যাও। জোরে বলি ইমাম আসাকির এবং ইমাম মারদিয়া এ বাবাজি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন। তাফসীরের নাম তাফসীরে তুবদে মানসুরের মধ্যে কি বলা হয়েছে? আব্বা আমার ফজল বলতে গিয়ে বলা হয়েছে ইসলাম ধর্ম। আবার ব্যাখ্যা করেছেন ইসলাম নয়, ইসলামের বানিয়াল গাইড বুক আল কোরআন। কোরআন পেয়ে তোমরা আনন্দিত হও। রহমত বলতে বুঝাইয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহমত বলতে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে বোঝানো হয়েছে, বোঝা হয়েছে কোরআন পে আমরা আনন্দিত, নবী পেও আনন্দিত। যারা নবী পেয়ে খুশি নয় তারা কোন দলে যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ইরশাদ করে বলেছেন দুনিয়া জমিনে ইবলিস 4 বার সবথেকে বেশি কান্না করেছে। একবার কেঁদেছে তখন আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করেছেন যখন, তখন একবার লালতের তক্তা পড়ানোর সময় একবার। আব্বা আমার আর পৃথিবীর জমিনে সূরা ফাতিহা নাজিল হয়েছে যখন, তখন একবার আমাদের নবী যখন দুনিয়ায় মিলাদ পাক ঘটিয়েছেন তখন একবার। এই 4 বার ইবলিস সব থেকে বেশি কান্না করেছে। পৃথিবীর সব জায়গাতে আনন্দিত, কিন্তু আবার ইবলিস বড় কান্না করেছে। আমার নবীর আগমনে যারা খুশি হতে পারেনি তারা আমাদের নবীর উম্মত নয়, তারা এমন নবীর উম্মত যে নবী কিছুই জানে না, যে নবী তাদের মাদ্রাসা থেকে উর্দু শিক্ষা করেছে, যে নবী আব্বা আমার
পৃথিবীর সরজমিনের চতুষ্পদ জন্তুর সঙ্গে যার জ্ঞান তুলনা করেছে তারা ওই নবীর উম্মত, আর আমরা এমন নবীর উম্মত। ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম, যাবতীয় জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন, হাজির ও নাজির যাকে বানিয়েছেন, গায়েব দান নবী বানিয়েছেন, আমরা ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছে। তাদের নবী, তাদের নবী তাদের মাদ্রাসায় উর্দু শিক্ষা করেছেন, আর আমরা ওই নবীর উম্মত যার প্রতি স্বয়ং আল্লাহ ফেরেশতাদের নিয়ে দরুদ পড়তেছেন। আমাদের নবীকে জ্ঞান কোন মাদ্রাসায় দেয়নি, আমাদের নবীকে জ্ঞান স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। ঠিক কি না? এখন যদি কেউ বলে আমি ওই নবীর উম্মত নই, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার নবী পাকের সঙ্গে একদিন চাচা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা হচ্ছে, নাম তার আবু তালিব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি আলোচনা হচ্ছে। ও ভাতিজা মুস্তাফা, আমি ছোট্টবেলাতেই জেনেছিলাম আপনি একজন পাওয়ারওয়ালা আল্লাহর নবী হবেন। কিভাবে আপনি জেনেছেন? বলে কিছু শোনার কিছু দেখা। কোনটা আগে শুনবেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন তাহলে আমাকে আগে আপনি শোনাটাই শোনান, কি শুনেছেন? সঙ্গে সঙ্গে বলছেন ও মুস্তাফা, আমি জেনেছিলাম, শুনে রাখুন ছোট্টবেলাতেই যে আপনি শ্রেষ্ঠতম নবী। কি শুনেছি? আমি শুনেছি আপনার যখন জন্ম হয়েছে দুনিয়ায় তখন আপনার নাড়ি কাটা হয়েছে, কারণ দুনিয়ার জমিনে সন্তান জন্ম নিলে নাড়ি কাটা হয়, আর আপনার নাড়ি নাকি পেটের ভিতর থেকে কাটা অবস্থাতে এসেছে। আর কি বলতেছেন? ওগো মুস্তাফা, আমি দেখি শুধু এতটুকু নয়, দুনিয়ার জমিনে বাচ্চার জন্ম নিলে তার খাতনা দেওয়া হয়, মুসলমানি দেওয়া হয়। আপনাকে কে জানি পেটের ভিতর থেকে মুসলমানি করে দুনিয়ায় পাঠিয়েছেন। ওগো মুস্তাফা, শুধু এতটুকু নয়, আমি শুনেছি যখন দুনিয়ায় আপনি আগমন করেছেন, আজ কোন বাচ্চা দুনিয়ায় জন্ম নিলে দুর্গন্ধ নিয়ে জন্ম নেন, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम জগৎকে আপনার মিলাদ পাকে সুগন্ধময় বানিয়ে দিয়েছে। আয় মুস্তাফা, শুধু এতটুকুই নয়, আয় মুস্তাফা এতটুকুই নয়, আমি আবু তালিব যেটা শুনেছি সেটাই বলতেছি। কি আর শুনেছেন? ওগো মুস্তাফা, আমি জানি যে তোমার সম্মান বড় উঁচু, তুমি সাধারণ কিছু নও, তোমার পাওয়ার অনেক উঁচু। শুধু এতটুকুই নয়, আমি শুনেছি চোখে সুরমা লাগানো, চুলগুলো আঁচড়ানো। শুধু এতটুকুই নয়, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, সবাই আছে উলঙ্গ হালাতে, আর তোমার জন্ম হয়েছে পর্দা হালাতে। জুরি বলুন সুবহানাল্লাহ। আয় চাচা, আর কি জানেন আপনি? ও মুস্তাফা, তুলনা তো নাই তোমার, এগুলো আমার শোনা। শুধু এতটুকুই নয়, আর চোখে দেখা কথা আমি বলবো। ওগো মুস্তাফা, চোখে দেখেছি যখন তুমি ছোট্ট হালাতে তোমাকে দুনিয়ার জমিনে কাপড়ে করে যখন শুইয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় যেন আকাশের সূর্য নিচে নেমে আসতেছে। আমি আবু তালেব ছুটে গেলাম, চিৎকার মেরে উঠতেছি, হায় হায়, সূর্য বুঝি গার উপরে নেমে আসবে। 2,40,000 মাইল দূরের সূর্য যখন নিচে নেমে চলে আসতেছি, হঠাৎ করে আমি দেখলাম সূর্যটা মাথার উপরে উঠে থেমে গেল। জোরে বলো জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা।
তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে হবে। কি হচ্ছে? আলোকিত। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। নবী পাকের তুলনা নাই। এই জওয়ান যুবকেরা আমার, এমন রাসূলে পাক আল্লাহ পাক বানিয়েছেন। শুধু এতটুকুই নাই, আয়ে মুস্তাফা এতটুকু নয়। আমি দেখেছি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আমি হঠাৎ করে আরো বলি তার বাড়িতে তো আলাদা ঘটনা। আরো আমি দেখি, আমি দেখতেছি আকাশের চন্দ্র যেন সঙ্গে সঙ্গে আপনার ইশারায়, যখন আপনি সাজদাতে গিয়েছেন, সাজদা থেকে আপনি বসে গেছেন, এমন করে সাজদা থেকে আপনি বসেছেন, বসার পরে অঙ্গলিকা ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র আপনার কিনা দুলতে লেগেছে। আমার তো বুঝে আসে না, এরকম হালাত আমি চোখে দেখেছি। আমার নবী পাক বলে, চাচাজি চাচাজি আপনি কি জানেন ওই চন্দ্র আমার সঙ্গে কি বলতেছিল? না 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 ভাতিজা আমি জানি না, আল্লাহর হাবিব বলতেছ। ও চাচাজি ভালো করে শুনে নেন, পৃথিবী সারা জমিনে ওই চন্দ্র আমাকে বলতেছিল, মুস্তাফা মুস্তাফা মুজতাবা, পৃথিবী সারা জমিনে আল্লাহ পাক আপনার খেলো না, আমি চন্দ্রকে বানিয়ে দিয়েছে। আমি আবু তালিব চোখে দেখেছি, আমি আবু তালিব চোখে দেখেছি। ভাতিজা মুস্তাফা শুধু এতটুকু শান ও মান নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাক এত শান ও মান বানিয়েছে। শুধু তাই নাই কি বাবা, খেয়াল করুন না কেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরেতে গরিব অভাব পরিবারেতে আস্তে আস্তে করে তিনি সন্তান লালন পালন করেন। কয়েকদিনের ক্ষুধার্ত, 6 মাসের জ্বর, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আপনার ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্ন দেখতেছেন যেন উনি পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছেন। বেড়াতে বেড়াতে বাবা হঠাৎ পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে আসতেছে। নিজেকে পিপাসিতা মনে করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার পানি হাতে করে উঠিয়ে নিয়েছেন পান করবে বলে। হঠাৎ করে পিছন থেকে যেন কে ধাক্কা দিয়ে হাতের পানিগুলো ফেলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, কে গো আপনি? আমার হাতের পানি কেন ফেলে দিলেন? পিপাসা কেন মিটাতে দিলেন না? একটি আওয়াজ ভেসে আসতেছে, হালিমা নগরে থাকতে হবে না, মক্কা নগরে চলে যাও, মক্কা নগরে চলে যাও। হযরত আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহ পুরুষ হতে মা আমিনার কুঠিরে একজন আল্লাহর হাবিব আগমন করেছেন। ও হালিমাতুস সাদিয়া, ওই বাচ্চাকে যদি কোনো মা দুনিয়া জমিনে লালন পালন করতে পারে, তার আর অভাব থাকবে না, অর্থ চিন্তা করতে হবে না, ক্ষুধার্ত থাকতে হবে না, রোগাগ্রস্ত থাকতে হবে না, কোন রকম মুসিবত তার থাকবে না। আয় হালিমা, আমি জানি ওই বাচ্চাকে যদি আপনি নিয়ে লালন পালন করতে পারেন, অর্থ আপনাকে খুঁজতে হবে না, অর্থ আপনাকে খুঁজে নেবে। হালিমা স্বপ্ন যেন কাউকে বলবে না, এমনকি নিজের স্বামীকেও বলবে। যদি কোলে পান
মনে করুন আপনার সিতারা কিসমতের চমকে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায় আব্বা আমার স্বপ্নের মাঝে থেকে আপনার নিজের ঘরে হঠাৎ ভোরে ভোরে তিনি বিছানা ছেড়ে দিয়েছেন। তার স্বামীর নাম হলো হারিস। তিনি দেখে বলতেছেন, বিবি তোমার কি জ্বর ভালো হয়ে গেল, তোমার কি রোগ ভালো হয়ে গেল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না না না, আমার রোগ ভালো হয়নি, তবে আমি ভোরে ভোরে উঠেছি, আমার মনে